নেতা হয়ে গেছিস স্টাফ মানে যারা প্রোডাকশন স্টাফ ওরা আমাদেরকে ফোন দিয়ে বলে নেতা হয়ে গেছিস নাম না খাবার গেছিস তো চাকরির প্রয়োজন নাই এগুলো তাহলে কি জন্য কথা হ্যাঁ এগুলো আমরা 2 দিন ধরে আমরা কোম্পানিতে কর্মবিরতি দিছি শান্তিপূর্ণভাবে কর্মবিরতি দিছি ঠিক আছে অবশ্যই কোম্পানির ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বুঝতে পারছি যে আমরা কর্ম করে খাই ওইখানে জীবিকা নির্বাহ করে আমাদের কিছু টার্গেট আছে 10 বছর কাজ করার পরে এটা টার্গেট আমরা পূরণ করবো তা কোম্পানি যাতে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে হ্যাঁ একটা কোম্পানি তো আমাদের প্রতি তো দায়ভার মানহানি মামলা দিতে পারে যেমন 20 সালের ঘটনা 20 সালে আন্দোলন হয়েছিল ভাঙচুর ওদের অনেক কিছু আমরা লুটপাট করছে বাড়ির লোক হোক বা কোম্পানি শ্রমিকরাই হোক তখন তারা কিন্তু মামলা করছিল হ্যাঁ এই প্রেক্ষিতে এই দফা দাবিতে আমরা এটা উল্লেখ দিচ্ছি যে কোনো মানহানি মামলা হবে না হ্যাঁ ওই ইস্যু করে কিন্তু ভাই আমাদের শ্রমিক নেতা বাবু ভাই কথা বলতে আমাদেরকে নেতার সাথে প্রতিনিধির সাথে এর জন্য যে ওই যে ছিল ব্যবসার মধ্যে যে মিটিংটা হয়েছিল এর জন্য আমরা আসি না হ্যাঁ যে এই বাড়তে শ্রমিক স্টাফদের এই কথার ইয়াতে যে আমরা ওইখানে উপস্থিত ছিলাম না উনি ওই স্যার আমার এখানে কিছু আগে বললো যে তোমরা কেমন আন্দোলন করার প্রতিনিধি নেই বলছিল কিন্তু হ্যাঁ এর জন্য সেটা আমরা প্রতিনিধি ছিলাম না যে এরকম আমাদেরকে সবসময় আসি যে কথায় কথা নেতা বলি বলা হয় আমাকে বলা হয়েছে হ্যাঁ হুমকি দেওয়া হয় এগুলো যেন বন্ধ হয় আচ্ছা আচ্ছা শ্রমিক ছাঁটাই যে ইস্যুটা শ্রমিক ছাঁটাইয়ের একটা ল আছে শ্রমিক ছাঁটাই করতে হলে আইন অনুসারে শ্রম আইন অনুসারে একজন শ্রমিকের কি কি দেনা পাওনা সমস্ত কিছু পরিশোধের পরেই তাকে ছাঁটাইয়ের ইয়েটা ধরাই দিতে হবে তার আগে আপনি শ্রমিককে কোম্পানি থেকে বের করে দিতে পারবেন না যে আইন অনুসারে একটু বলি যেমন একটা শ্রমিককে যদি আমি শ্রমিক নিজে চাকরি করতে না চাই তাহলে তাকেও 2 মাস আগে নোটিশ দিতে হয় যে আমি এতদিন থেকে চাকরি করব না ঠিক একইভাবে কর্তৃপক্ষ যদি তাকে ছাঁটাই করতে চায় তার কোনো কারণে কর্তৃপক্ষ তাকে নোটিশ দিবে এতদিন পর থেকে আপনি চাকরি করতে পারবেন না তখন কর্তৃপক্ষ যেটা করবে সেই শ্রমিকের যে লিগ্যাল দেনা পাওনা আছে যেমন 5 বছর হোক 2 বছর হোক একটা ইয়ে থাকে যে একটা ডিউরেশন থাকে সেই ডিউরেশন অনুসারে তাদেরকে তাদের যে বেসিক থাকে সেই বেসিক অনুসারে একটা দেনা পাওনা থাকে তাদের পাওনা থাকে এই পাওনাটা পরিশোধ করতে হবে পরিশোধ করার পরে তারপরে শ্রমিককে ছাঁটাই করতে হবে এটা লফুলি করতে হবে কোনোভাবেই আমরা ওই 10 জনকে ছাঁটাই করতেছি আর এদিকে পিছন দিয়ে ব্যাকডোর দিয়ে আরো 50 জনকে ছাঁটাই করছি তার দেনা পাওনা দেওয়া হচ্ছে না এই ধরনের কমপ্লেন গুলো যদি হয় আপনাদের এই যে পিসি কমিটি থাকবে বা শ্রমিক যারা থাকবেন শ্রমিক লিডার যারা থাকবেন তারা দয়া করে আমাদের জেলা প্রশাসনে পুলিশ প্রশাসনে কমপ্লেন বক্স খুলবো আমরা সেইখানে আপনারা এই ইয়েগুলা জমা দিবেন যে এবং শ্রমিক নেতারা তারা এই কাজটা করবেন যে আমাদের এখানে আপনারা আনলফুলি অ্যাসেম্বলি করার দরকার নেই কোনো আন্দোলন করার দরকার নেই কিছু দরকার নেই আগে এসে আমাদেরকে বলেন যে আমাদের এই লিগ্যাল দেনা পাওনা ছিল আমাদের এই শ্রমিক ছাঁটাই করছে তাদেরকে দেওয়া হয়নি তাদের যে দেনা পাওনা আদায় করার দায় দায়িত্ব আমরা প্রশাসন থেকে নিব এবং এটা আমি করে আসছি দীর্ঘদিন ধরে যেখানে এরকম ঘটনা ঘটেছে তার দেনা পাওনা সমস্ত কিছু ফ্যাক্টরি অথরিটির সঙ্গে বসে আমরা বেজা থাকুক বা ইপিজেড এর কর্তৃপক্ষ থাকুক যারাই থাকুক তাদের সঙ্গে আমরা বসে এটা সলিউশন করবো যে আগে আপনি লফুলি তার যে পাওনা আছে জেলা পাওনা আছে সেটা আগে পরিশোধ করতে হয় কিন্তু আপনারা ওইটাকে ইস্যু করে যদি আপনারা এভাবে রাস্তা বন্ধ করেন এভাবে শ্রমিক অসন্তোষ করেন ফ্যাক্টরিতে বন্ধ করে দেন তাহলে কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে এই গত 30 তারিখ থেকে আজকে 17 তারিখ পর্যন্ত যে বার্তাটা দেশের বাইরে বিনিয়োগকারীদের কাছে যাচ্ছে আপনাদেরকে একটু স্মরণ করাই দিই যে 1 ঘন্টার কারণে কিন্তু একটা শিপমেন্ট বাতিল হয়ে যেতে পারে এই 17 দিন ধরে এইভাবে যে আপনারা যে আন্দোলন করছেন এটার ফলে দেশের ভাবমূর্তি এবং বিনিয়োগকারীদের কাছে এই বার্তা যাচ্ছে যে এইখানে আর বিনিয়োগ করা যাবে না কারণ প্রত্যেকের ব্যবসা যারা করতে আসেন তারা কিন্তু তার প্রফিট খোঁজেন এখন আপনারা এখানে বিনিয়োগ করে তারা যদি খালি লসের পর লস করতে থাকেন তাহলে তো তারা এখানে ব্যবসা করবেন না তাহলে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কোনো দাবি দেওয়া থাকলে এই ধরনের অনৈতিক ভাবে কাউকে ছাঁটাই করা হলে আনলফুলি ছাঁটাই করা হলে আমরা এখানে যারা প্রশাসনে কাজকর্ম করি আপনারা তাদের কাছে কমপ্লেন করবেন আমরা লিগ্যাল ওয়েতে ওই ফ্যাক্টরিকে বাধ্য করব যে আপনারা শ্রমিকের শ্রম আইন অনুসারে যে দেনা পাওনা আছে এটা পরিশোধ করার পরে আপনারা তাদেরকে ছাঁটাই করবেন তার আগে এটা করতে পারবেন না আপনারা একটা অভিযোগ আমি একটু বলি ওই যে এভারগ্রিনের জিএম সাহেব কোথায় আছেন এখানে এভারগ্রিনের জিএম উনি বলছেন যে ওনাদের কোম্পানিতে পিসি কমিটি আছে যদি আপনার কোম্পানিতে পিসি কমিটি থাকে তাহলে আপনার কোম্পানির শ্রমিকরা এই আন্দোলনে গেল কেন কি হয়ে গেল আমি বলেন কমিটিতে কারা কারা আছে
আপনি বলেন কারা কারা আছে সলিউশন হয়েছে, এটা বাদ দেন, আমরা ওদের আর না বাড়িয়ে অনেক লোক হয়ে গেছে। আর এভারগ্রিন যদি ভুল ইনফরমেশন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকদের, নেতাদের দেয়, তাহলে এর দায় কি ওনারা না আমরা? আজকে ওনাদের জন্য আমাদের এই 17 দিন ঘুরতে হয়েছে। সকালে উঠিয়ে এপিজেড, সকালে উঠিয়ে এপিজেড আমাদের শুনতে হয়েছে। এভারগ্রিন তো নিজের ইচ্ছা মতো চালাইতে পারবে না। আমরা যেই সমস্যাগুলো ছিল সেটা সমাধানের পথে ইনশাআল্লাহ স্যার, আমরা এভারগ্রিনের অন্যতম একটা সিদ্ধান্ত হলো এই কমিটিগুলো নতুন করে ফর্ম করে আমরা সবাইকে জানিয়ে দিব। এটা সিদ্ধান্ত হয়েছে, প্রিভিয়াস এটা নিয়ে আমরা আর কথা না বলি। ওকে স্যার। হ্যাঁ, এবং প্রতি যেটা 6 মাস পর পরে কমিটিগুলো রিফর্ম করবেন। এটা হলো আমরা এখন আপনাদের পক্ষ, আপনাদের আর কোনো কথা আছে? একজন কথা হচ্ছে যে স্যার, যে 5টা ফ্লোর আছে, 5টা বিল্ডিং আছে, এই যে লোক ছাড়াই করে যে 5টা বিল্ডিং থেকে যদি 5টা ছেলে নিয়ে বলবো নিয়ে আসে যে এই ওয়ার্কটাও ছাড়াই করবো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ওয়ার্কারকে বুঝাইতে পারতাম যে আসলে এনার প্রকৃত খুশি কিংবা এনার চাকরি করা অমনোযোগী, সে কাজ করে কম, সে এতগুলো ওয়ার্নিং খাইছে, তার জন্য তাকে ছাড়াই করে। এরকম প্রতিনিধি আমাদের ঘরে নাই। এটা নিশ্চিত করা হচ্ছে। আমি প্রস্তাব দিলাম যে কৃষি কমিটি থাকবে। আরেকটা জিনিস আপনার, আমি প্রত্যেকটা ফ্যাক্টরি যারা আছেন এবং ইপিজেড কর্তৃপক্ষ যারা আছেন, আমি যেহেতু দীর্ঘদিন একটু শেষ করতেন ভাই, আপনি সব কথা বলে আপনাদের জন্য আমি কথা বলছি নাকি? আপনার থেকে আমি বোধহয় এই শ্রম আইন বা বিভিন্ন কিছু আরো বেশি জানি কিভাবে আদায় করতে হয়। দেখতে একটু শোনেন, আমি বলি। সেটা হচ্ছে, কোন ফ্যাক্টরি যদি কোনো শ্রমিক ছাঁটাই করে, শ্রমিক ছাঁটাই করার আগে ওনারা আমাদের প্রশাসনকে জানাবেন, পুলিশ প্রশাসনকে জানাবেন, জেলা প্রশাসনকে জানাবেন যে আমরা অমুক দিন এই কারণে যে শ্রমিক ছাঁটাই করবো, ওই দিন শ্রমিক ছাঁটাইয়ের জন্য তারা আমাদেরকে জানাবেন। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলবো, কথা বলার পরে সেটা বৈধ পন্থায় না অবৈধ পন্থায় জোরপূর্বক, হ্যাঁ ঠিক আছে, একজন একটা ফ্যাক্টরির স্বাধীনতা আছে যে তার এই শ্রমিকদের তার চলবে না, সে তাকে ইয়ে করতে পারে। আমরা শুধু ওইটুকু নিশ্চিত করতে চাই যে ফ্যাক্টরি থেকে তাকে যে কারণেই হোক তিনি রাখতে চান না, বা তার পছন্দ না হলেও তিনি রাখতে চান না, তাতেও সমস্যা নেই, সে তাকে ছাঁটাই করতে পারে। কিন্তু মেন যে জিনিসটা হচ্ছে, ছাঁটাই করার সময় আমাদেরকে এনশিওর করতে হবে ওই শ্রমিক তার যেন পূর্ণ যে পাওনাটা আছে সেই পাওনাটা নিয়ে উনি চলে যাবেন। আবার এই ক্ষেত্রে শ্রমিকদেরও একটা ভূমিকা থাকে। উনি পাওনা নেওয়ার পরেও শ্রমিকরা এই যে পুরা ফ্যাক্টরি গুলাতে বিভিন্ন ভাবে গুজব ছড়িয়ে নানাভাবে আন্দোলন তৈরি করে পুরা এই বিজেড এলাকা বা ফ্যাক্টরি গুলাতে আনরেস্ট তৈরি করে, এটাও করা যাবে না। তারা ওখানে যখন এটা দেনা পাওনা বুঝে যাবে, তাকে একটা বন্ড দিয়ে যেতে হবে যে আমি এই ফ্যাক্টরি থেকে সমস্ত দেনা পাওনা সঠিকভাবে বুঝে পেয়েছি, এইখানে আমার কোনো দাবি দেওয়া নাই, ভবিষ্যতে এই ফ্যাক্টরির সাথে আমি কোন ধরনের এই ফ্যাক্টরির এগেইনস্টে বা এই বিজেড কর্তৃপক্ষের এগেইনস্টে কোন ধরনের কোন আনরেস্ট বা কোন ধরনের আন্দোলনের সঙ্গে জড়িত থাকবো না। যদি জড়িত থাকি আমার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। এই নিষ্ঠাটাও দিতে হবে। প্রতিনিধি থাকে, এরাও ফোনে জানাই দিবে থাকে রোজ আমরা বলতে পারবো বক্তব্য টাকানো হয়েছে, টাকা মানুষ সাথে মূল্য বুঝবে, কাম করার প্রয়োজন নাই, তখন আমরা বলতে পারবো। আমরা ওখানে শেষ করি, আমরা তো সবই তুললাম। আপনাদের কোথায় কোথায় জ্ঞান আছে আছে আপনাদের কোথায় কোথায় জ্ঞান আছে আমি তো সবগুলো তুলে ধরলাম, আপনারা পারেন নাই সেগুলো বলতে, কিন্তু আমি তুলে ধরছি, তুলে ধরে বললাম একটা সলিউশন আছে। এখন আমরা শেষ করতে চাই, আমরা সবাই একটা সুষ্ঠু সমাধানের মধ্যে যেতে চাই। আগামীকাল থেকে এই ইপিজেডে আমরা আশা করি যে আগামী যতদিন এই ইপিজেড চলবে, এই ইপিজেডের জন্য কোনো ধরনের আনরেস্ট বা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, এটা আমরা সবাই কাম্য। আমরা সবাই এটা কাম্য করি যে এখানে আর কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। নিয়মতান্ত্রিক ভাবে আমরা যে প্রসিডিউর গুলো বললাম, আমি উপস্থাপন করলাম যে কৃষি কমিটি থাকবে, যেভাবে এই নিয়মতান্ত্রিক উপায়ে আমরা কোন সমস্যা হলে সমাধান করতে চাই। রাস্তায় নেমে ফ্যাক্টরি ভেঙে বা ফ্যাক্টরি বন্ধ করে কর্মবিরতি করে এই যে রাস্তা বন্ধ করলেন, শুধু তো ইপিজেডের এই 30,000 লোক না, এই জেলায় 30 লক্ষ লোক বাস করে, সবারই তো আমরা কষ্ট দিয়েছি না? এই কষ্টটা যেন আমরা কাউকে না দিই, ঠিক আছে? এইটা মাথায় বিবেচনা করে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এসে আমরা আমাদের দাবি দেওয়াগুলো তুলব। এটা আমরা ফ্যাক্টরি বন্ধ করে কর্মবিরতি দিয়ে এইভাবে আমরা ফ্যাক্টরি গুলা বন্ধ করবো না। এটা আপনাদের আবার নিশ্চয়তা দিতে হবে
ঠিক আছে, আমরা সেটা সংক্ষিপ্ত করতেছি, যেটা হলো শুধু ওইটা না, আপনাদের এই এলাকার যারা নেতৃবৃন্দ আছে আমাদের সাথে যদি যোগাযোগ করতে সমস্যা হয়, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য যারা দলীয় লোকজন আছে তাদের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাইতে পারেন। যে কোনো বিষয় ওনাদের কাছে বললে ওনারা আমাদের কাছে পৌঁছাতে পারবেন, সরাসরি তো বলতেই পারবেন, এই সুযোগও রয়েছে। আমি শুধু অনেককে বলতে দিলে অনেক লোক আছে, সবাই বক্তব্য শোনা যায়। আমরা বিএনপি, জামাত এবং এনসিপি প্রত্যেকে যদি 2-1 মিনিট করে ওনাদের সাথে আপনাদের এভাবে একটু বলেন। প্রথমে একটু এনসিপি থেকে একজন যদি একটু বলেন। এক সেকেন্ড, আমি একটু এভারগ্রিন এর একটা পয়েন্ট বলতে চাই। আপনার যে ঘোষণা দিয়েছেন যে আগামী 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে উনি চার্জ হ্যান্ড ওভার করবেন, এটা আপনারা ওটা করবেন না। ওনাকে বলেন আগামীকাল থেকে উনি আসবেন না, এটা নিশ্চিত করতে হবে। আসার পরে ওনাকে একটা ডেট দিবেন যে অমুক তারিখে এসে উনি এই জিনিসটা হ্যান্ড ওভার করবেন। তা না হলে ওই রেজাল্ট একই আসবে। আমরা যেটা চাচ্ছি, এটা যেটা চাচ্ছি যে উনি যে ওখানে কিন্তু তারা ঘোষণা দিয়ে গেছেন এই জিএম যদি কালকে অফিস করে একই রেজাল্ট হবে। তো আমরা এটা চাচ্ছি না। আপনারা ওনাকে বলবেন উনি কালকে থেকে আসবেন না, ওনাকে যেদিন হ্যান্ড ওভার চার্জ করবেন 15 দিন 20 দিন পরে ডেকে এনে ওনার যে যে জিনিস আছে সেগুলা বুঝাই দিবেন। এটা না করলে আপনার এই আমরা তো প্রতিদিন এভাবে ভোর 6টা থেকে এইভাবে তো মানে সব লোক তো এইভাবে আমরা যুদ্ধ করতে পারি না, এটা তো যুদ্ধের ক্ষেত্র না। আপনারা একটা ঘোষণা দেন, আপনার যে কালকে গেলে তারা ঘোষণা দিয়ে গেছে এই জিএম থাকলে কালকে একই রেজাল্ট হবে। তো আপনাকে সেই ঘোষণাটা দিতে হবে, আপনারা সেটা ক্লিয়ার করে যান, এখনই ক্লিয়ার করে যান, তারপরে আমরা বক্তব্য করব। আমরা আগামীকাল থেকে আমাদের যে মেসায় আসবেন উনি অফিস করবেন না, আমরা ওনার সকল অ্যারেঞ্জমেন্ট ডিউটি হ্যান্ড ওভার টেক ওভারের ব্যবস্থা এই করে ওনাকে জানাবো, উনি এসে জাস্ট হ্যান্ড ওভার করে দিয়ে চলে যাবেন। ওকে, আজকে আপনারা শ্রমিকরা আপনারা হয়তো আমার পরিচয় জানেন না, কারণ আমি প্রথম ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, ওই ইপিজেডটা আমার হাতে গেছে। আজকে সাইদুলের মামা একটা কথা বলছে, শ্রমিক না থাকলে ফ্যাক্টরি থাকবে না, আর ফ্যাক্টরি না থাকলে শ্রমিক থাকবে না। কিন্তু আমাদের সুযোগ্য এসপি সাহেব উনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা শ্রমিকের পক্ষে। আমরা এর আগে যেটা মিটিং করেছি, আমরা বিএনপি মিটিং ছিল, আপনার জামাত ছিল এবং এনসিপি ছিল, এবং আমরা আপনাদের স্বার্থটা আমরা দেখছি, শ্রমিকের স্বার্থটা দেখছি। কিন্তু আপনার যে ঘটনাটা ঘটাইলেন আজকে 2 দিন ধরে, এই যে শিপমেন্টটা বাতিল হলো, আজকে বিশেষ করে এই যে ইম্প্যাক্ট হলো আমাদের এই উত্তরা ইপিজেডে একটা সুনাম ছিল, এই সুনামটা কিন্তু আমরা নষ্ট করলাম। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আজকে আপনাদের ওয়াদা করতে হবে, শুনেন, আপনাদের ওয়াদা করতে হবে যে এই প্রতিষ্ঠানটা আপনাদের, মালিকের নয়। আপনাদের কারণে প্রতিষ্ঠান থাকবে। আর আপনার যদি এই ধরনের ঘটনা ঘটান, মালিক কি করবে? মালিক তো লস দেবে না, মালিক ছেড়ে চলে যাবে। আমাদের অবস্থা কি হবে? টেক্সটাইল মিল, ঠিক কিনা? টেক্সটাইল মিলে, যার জন্য একটা কথা, অন্তর না বাজলে যন্ত্র বাজে না, আর যন্ত্র না বাজলে সুর হয় না। আপনারা হচ্ছেন সুর, আপনারা হচ্ছেন ফ্যাক্টরির সুর। এই ফ্যাক্টরি আপনাদের এই ধরনের ঘটনা আপনারা আর ঘটাবেন না। যদি ঘটান, ক্ষতি হবে আপনাদের, মালিকের ক্ষতি হবে না, আপনাদের ক্ষতি হবে। ধন্যবাদ। আজকে উন্নত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন সারাদিনই ব্যস্ততম সময় কাটিয়েছেন। আমি সবাইকে শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করব, ইপিজেড নীলফামারী জেলার এটি একটি সম্পদ। এটি যদি আমাদের শ্রমিক ভাইদের কোনো দুর্বলতা, কোনো অলসতা, কোনো প্রতিহিংসা কিংবা নেপথ্যে থেকে কোন স্বার্থান্বেষী মহল আপনাদেরকে ব্যবহার করে পক্ষান্তরে স্বার্থ বিনষ্ট হবে শ্রমিক ভাই বোনদের। এই জন্য আপনাদেরকেও আন্দোলনে হিসাব করে করতে হবে। এসপি মহোদয় বলেছেন আপনাদের হাজারো কথা শোনা হবে, জেলা প্রশাসক মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, আপনাদের একটা প্রতিনিধি দল এসে আপনাদের কথাগুলো এখানে বলবেন।
ইপিজেড কর্তৃপক্ষ যারা আপনারা আছেন, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। কারণ ইসলামের যে বিধান সেটা হলো মালিক এবং শ্রমিকের ভাই ভাই সম্পর্ক। কিন্তু আপনারা যদি রাজা হয়ে যান আর অধীনস্থদেরকে কর্মচারী মতো দুয়ারতে আসতে দেবেন না, যে সকল ভাষা এখানে ইউজ করা হয়েছে, এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে। আমরা মনে করি আপনারা প্রজ্ঞাবান, আপনার মেধাবী, না হলে সেখানে যেতে পারতেন না। তা আপনারা কেন পারলেন না? যারা গ্রাসরুট লেভেলের মাঠ পর্যায়ের কর্মী, আপনার মেধা যোগ্যতা দিয়ে এটাকে সম্পন্ন করা যেত, কিন্তু আপনারা হয়ে গেছেন কর্তৃপক্ষ। রাজার মতো হলে তো আপনার এই বিনষ্ট হয়ে যাবে। পিসি কমিটি, হোয়াট ইজ টু বি ডান, হোয়াট ক্যান উই ডু, অত্যন্ত পরিতাপের বিষয়। এসপি মহোদয় যখন স্মরণ করে দিলেন, আপনার কর্তৃপক্ষ বললেন যে পিসি কমিটি আছে, অথচ শ্রমিক ভাই বোনরা বললেন যে পিসি কমিটি নাই। কেন এটা সত্য হাইট থাকলো? আপনারা শ্রমিক ভাই বোনদের সাথে কথা বললে হয়তো বা তারা বিগড়ে যেতে পারে, আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, কিন্তু সেজন্য পিসি কমিটি থাকলে তারা তাদের মাধ্যমে এই বিষয়গুলো আপনাদের কাছে সহজেই নিষ্পত্তি হতো। আপনারা কমিটি রেখেছেন, কিন্তু হাইট রেখেছেন, এটি ঠিক হয়নি। উইদিন 7 days আমি বলতে চাই, এখানে সম্ভবত আমাদের র্যাব অধিনায়ক কর্মকর্তা উনি বলেছেন যে টাইম ফ্রেম বেঁধে দেন। আমার মনে হয় 7 দিন লাগার কথা নয়, প্রত্যেকটি সেক্টর উইদিন 7 days এর মধ্যে আপনারা এই পিসি কমিটি করে তাদের সাথে মত বিনিময় করে জানায় দেবেন যে এনাদের মাধ্যমে করবেন। সম্মানিত শ্রমিক ভাই ও বোনেরা, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনারা আজকে এখানে সাইফুলের বক্তব্য শুনতে পেরেছেন, আপনি বুঝতে পেরেছেন এখানে মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ আছেন, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আছেন, ইপিজেডের কর্মকর্তাবৃন্দ আছেন, আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আমরাও রয়েছি। আপনি এই সময়ের মূল্য কি দিতে পারবেন? আজকে 17 দিন ধরে যে অস্থিরতা বিরাজ করছে নীলফামারী জেলা, এটি রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত। আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, কোনোভাবেই গুজবে কান দেবেন না। আপনি এত বড় দুর্ঘটনা ঘটার পরে সরি বলবেন, দুঃখিত, অথচ দেশে যাওয়া হয়ে যাবে। এই ইপিজেড বন্ধ হয়ে গেলে প্রায় 40,000-এর মতো কর্মচারী নীলফামারী জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলা আর্থিক বিপ্লব থেকে পিছিয়ে যাবে। ইপিজেড হওয়ার পর থেকে নীলফামারী জেলা আর্থসামাজিক উন্নয়নে যে ভূমিকা রেখেছে, দরিদ্র এলাকা থেকে বাদ পড়েছে, তাহলে আবারও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশের লোকেরা তো আরো দারিদ্রতার দিকে ভাবতে হবে। আরেকটি সমস্যা হলো ওখানে কাছাকাছি আমাদের যে 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল হতে যাচ্ছে। আমরা যদি ধৈর্য ধারণ না করি, নিজের কামড়াকামড়ি, মারামারি, হট্টগন্ডগোল, এবং আপনি হয়তো ভাবছেন যে আমি একাকি চিৎকার করছি, কিন্তু আপনার কণ্ঠের সাথে হাজারো কণ্ঠ মিলাই উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলে রাজনৈতিক বৃন্দের রাত দিন একাকার করে, এবং মিডিয়া যে কথা উনি বললেন যে 17 দিন ধরে আর কাজ নেই, আপনাদের পিছনে সবাই শ্রম দেওয়া হলো, ইজি নট অনলি বাংলাদেশ, আন্তর্জাতিক মিডিয়া ফোকাস হচ্ছে। তাহলে কি হলো যে বাংলাদেশ আসলেই ভালো না, এরা সামান্য কিছু হলেই বিশৃঙ্খল করে, তাহলে আন্তর্জাতিক যারা দাতা গোষ্ঠী তারা ভাববে যে বাংলাদেশে আমরা বিনিয়োগ করবো না, এবং তারা হাত গুটিয়ে দেবে। এটি অত্যন্ত আমাদের উত্তরবঙ্গের জন্য এই 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল না হয় আমরা ক্ষতিগ্রস্ত হব। সুতরাং রেগে গেলেন তো হেরে গেলেন, আপনাদের কথা শুনবেন। খুব চমৎকার কথা বলেছেন এসপি মহোদয় যে অভিযোগ বক্স খোলা হবে, আপনাদের প্রতিনিধিতা করবে। কোন একটা আপনারা শুনতে পেলেন, শোনার সাথে সাথেই অ্যাকশন নেবেন না, বরং ধীর স্থির ভাবে শান্তশিষ্ট ভাবে আপনাদের পিসি কমিটি যারা দায়িত্বে থাকবে তাদের মাধ্যমে আপনাদের কথাগুলো জানাবেন। এরপরেও যদি দেখা যায় যে পিসির সদস্য যারা তারা ইপিজেড কর্মকর্তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো আপনারা একটা টিম যারা কথা বলতে পারে। এখানে যে বোনেরা কথা বলছেন, উত্তেজিত হয়ে কথা বললে আমরা বুঝতে পারতেছিলাম না। আপনারা শান্তশিষ্ট ভাবে 5 জনের একটা টিম যারা কথা বলতে পারবেন, প্রশাসনকে বুঝাতে পারবেন। টিম এসে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, কিংবা
জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বিএনপি নেতৃবৃন্দ আছেন, জামাত নেতৃবৃন্দ আছেন, আমরা আপনাদের হয়ে কাজ করি, শ্রমিক ভাইদের জন্য আমরা কাজ করি, কিন্তু কোনো কোনো সময় দেখা গেছে আমাদের কথাও আপনারা শোনেন না। আমরা যখন যাই দাঁড়াই কার সাথে কথা বলবো, যেটা ছেলে মেয়ে বলেছেন, অনেক সময় আমরাও বিব্রত করি, কে কার হয়ে কথা বলে আমরা বুঝতে পারি না। সুতরাং শান্ত থাকবেন। সরকার, এই অন্তর্বর্তী সরকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। একটা জিনিস ভাববেন, কুচক্রী মহল নেপথ্যে থেকে বর্তমান সরকার ব্যবস্থাকে অকার্যকর করার জন্য এহেন কাজ নাই যাহা করছে না। আপনার মাধ্যমে ঢুকতে আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনি চাকরি হারালেন, আমাদের ইপিজেড বন্ধ হয়ে গেল, অকার্যকর হলো রাষ্ট্র ব্যবস্থা। তাহলে আমরা এখানে যারা আজকে বসতে পেরেছি একটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে কিন্তু আমরা সমাধান করতে পারবো। আপনার একটি বিষয়কে কেন্দ্র করে যে সাইফুল ইসলাম যাহা হয়েছে, আর যাতে কোন সাইফুল ইসলামের মতো কেউ নিজের পক্ষ থেকে নিজের স্বার্থকে প্রতিষ্ঠার জন্য কোনো কিছু করতে না পারে, এই বিষয়টা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসন আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার একটু বিএনপির নেতৃত্ব বলবেন। সকলকে আবারও ধন্যবাদ। আমি ইপিজেড কর্তৃপক্ষ বলবো যে পূর্বের পিসি বাদ দিয়ে নতুন পিসি তৈরি করে দেন। আর একটা ওনারা যেটা বলবেন, যেটা আমার বোন বলল যে চাকরিকালীন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের সাথে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, গালাগালি করে, এটা থাকে যাতে কোম্পানিগুলা বিরত থাকে, কারণ তারা তো শ্রম দিয়ে ইয়ে করে। আর যখন মানুষ একটা ঘর্মাক্ত অবস্থায় থাকে, কাজের ভিতর থাকে, তখন যদি কেউ কোনো কটু কথা বলে না, নিজের ভিতরে বিরক্তি সৃষ্টি হয়। সেইখান থেকে তারা বিরত থাকে। এবং সর্বোপরি আমি প্রশাসন থেকে সবাইকে অনুরোধ করব, আজকের এই ঘটনাটা পুরো সাপোর্টেস কিনা এটা আপনার গভীরভাবে তদন্ত করবেন। আমরা চাই এটা তদন্ত। এত সামান্য একটা ব্যাপারে গোটা শহর, গোটা জেলা, গোটা দেশ, গোটা বিনিয়োগকারী আজকে স্তব্ধ হয়ে গেছে। সেখানে আমার মনে হয় এই ঘটনার পিছনে অন্য কারো কোন রকম দুরভিসন্ধি আছে কিনা, এটা আমরা বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, আপনারা এটা তদন্ত করবেন। যেই তদন্তটা অন্তত করেন, প্রয়োজনে আমাদের স্বার্থে হয়তো প্রকাশ নাও করতে পারি, আমরা ভিতরে ভিতরে থাকলো, কিন্তু তদন্তটা করে অন্তত বের করা হোক। এই ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে, আর এই সাপোর্টারকারীরা যদি বারবার আমরা প্রশ্রয় দিতেই থাকি, তাহলে আবারও ভবিষ্যতে সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরেই চলে যাবে। আমি অবাক হয়েছি একটা ব্যাপারে, আমার সম্মানিত জামাতের আমির সাহেব এখানে আছেন, নেতৃবৃন্দ আছেন, আমি জামাতের নেতাদেরকে বলছি যে আমরা রেসপন্সিবল দল, মজিদ ভাই এখানে আছেন, ছাত্ররা আছে, কারো কথাও যদি এই লোকগুলা না শোনে, তাহলে এই লোকগুলা কার? তাহলে আমরা ধরে নিব তারা ফ্যাসিস্ট সরকারের নেপথ্যে কেউ আছে, যারা এই ধরনের উস্কানি দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই লোকগুলো কার? নেতৃবৃন্দরও যদি কথা না শোনে, প্রশাসন যদি প্রশাসনিক ভাবে যায়, তখন তো তারা যেটা হয়েছে, এর আগে একজন মারা গেছে, এরকম তাহলে এইভাবেই চলবে। পরিশিষ্টের কি দেখা যাচ্ছে, আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে যে এই ইপিজেডটা যাতে না থাকে, কারণ ইপিজেড বর্ধিতকরণের জন্য প্রশাসন থেকে ইয়ে করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, ইপিজেডের কর্মকাণ্ড যাতে আরো বর্ধিত হয়। তো এই বর্ধিত করতে গেলে আজকে যদি 30,000 কর্মচারীরা খাবে, বর্ধিত হলে 50,000 থাকবে। তা আমরা সবাই সব দিক দিয়ে যখন স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছি, তখন এই ধরনের ঘটনা, ছোটখাটো ঘটনা ধর্তব্যের বিষয় নয়, সেই ঘটনা নিয়ে এরকম একটা হতে পারে। কাজে আমার কাছে মনে হচ্ছে এটা সাপোর্ট ছাড়া কিছু না। আপনার গভীরভাবে এটা তদন্ত করুন। সাংঘিক থানা আক্রমণ, থানা ঘেরাও, থানা আক্রমণ, থানা ঘেরাও,
ডিসি অফিস, হ্যাঁ আমরাও বড় আন্দোলন করছি, ডিসি অফিসে এসেছি, ডিসির কাছে স্মারকলিপি দিয়ে ব্যাক করে চলে গেছি, এটা আমাদের জীবনও হয়েছে। কিন্তু থানাতে যেতে হবে, প্রশাসনিক যে কর্মকাণ্ড আছে, এসপি সাহেবের অফিস যেতে হবে। এই সম্পদগুলো তো আজকে এই এসপি সাহেব আছে, ওনার দায়িত্ব পালন করছে। এই সম্পদগুলো তো আমাদের, অন্য না ভাঙবেন অসুবিধা তো নাই, কিন্তু রেজাল্টটা কি? ভাঙ্গার রেজাল্টটা কি? ভাঙ্গার রেজাল্টটা হচ্ছে এই নীলফামারী মেডিকেল কলেজ থাকবে কি থাকবে না, এটার একটা ব্যাপার চলতেছে। আবার 1200 শয্যা মেডিকেল আশা করছে। আমার মনে হয় এই পশ্চাৎপদ এটার পিছনে আমাদের যে জেলা, সেখান থেকে যখন নীলফামারী একটা আইডল হতে যাচ্ছে, সেখানে এই ধরনের কর্মকাণ্ড আমার কাছে সাপোর্টাইজ মনে হয়েছে। আমি সংশ্লিষ্ট সকল রাজনীতিবিদদের অনুরোধ করব, আপনারা আপনাদের ভিতর থেকে এই ধরনের চিন্তা করেন। এই লোকগুলা তাহলে কার? নেতৃবৃন্দরও কথা শুনতেছেন না, আবার 5 জন নেতৃত্ব আপনারাও তৈরি করতে পারতেছেন না, তার মানে আপনাদেরকেও 5 জন তৈরি করতে দিচ্ছে না। কিসের ভয় হয়? এইটা শুনেন, আপনার একটা কথা বলি, আমি ছাড়ো না আপনার ভয়, এটাও আপনার ভিতর ঢুকাই দেওয়া হয়েছে। ভয়, আপনি তুই গেলে মামলা করবো, এইটাই তো আপনাদের ভয়টা কি? যারা আমার কথাটা শোনেন একটু, আপনাদের ভিতর ভয়টা কি দিয়েছে? তুই আন্দোলন করবো, তুইও মামলা করবো, আপনি এই কথা হইল, এটা কোনো কথা হইল? আপনি এক শুনেন, আপনারা যে এতগুলো লোক আসছেন, এর আগে যে মারা গেল, আন্দোলন হইল, বলেন তো একটা মামলা হয়েছে? জিএমএর বিষয়টা তো সেটেল হয়ে গেল, জিএমএর বিষয়টা সেটেল হয়ে গেল, তাই না? জিএম তে আপনার থাকছে না। আচ্ছা শুনেন, আমি কালকে জিয়াবের সাথে কথা বলছি, সাইফুল আজকে যে আমাদের কথাগুলো বললো, এই কথাগুলো যদি আমরা মুরগি বলতে দেখে গেলাম তো হেরে গেলেন, এই কথাগুলো যদি আমরা খবরে ওয়াটাতে বলতে পারতাম যে সাইফুলের মুখ থেকে আমরা শুনছি, যদি পিসি থাকতো আমাদেরকে ভাই আপনার কথা আমি বুঝছি, আমি বুঝছি। তো তুই আমার কথা তুই নীলফামারীর লোক, তুই না, তো জানতে হবে না যে ডিসি সাহেব কেমন লোক, এসপি সাহেব কেমন লোক, জানবি না তুই? আমাদের আর্মি ভাইরা কেমন লোক, র্যাব ভাইরা কেমন লোক, তোর তো জানার দায়িত্ব আছে। পোশাক পরছে দেখি ওনারা তো জানার দিবে না, কথা কওয়ার দিবে না, মামলার ডুবি দিবে। তোমার মামার মতন তো লোক আসবো, হ্যাঁ আসিয়া যদি তুই ব্যাক করে গেলু হয়, তাহলে না একটা কথা ছিল যে মোর কথাটা শোনে নাই উনি, তুই তো আসিসে নাই, মানুষ কইছে তার জন্য তুই পাগলা হলো, এটা তো কথাটা শোন। এই জন্য আগে জানো তারপর থাকবো। এখন ভাই ভাই সাহেব নিয়ে শুন, আমরা সুন্দর কথা বলছে, আমাদের ব্রেন খুলে গেছে, যদি ব্রেন খুলি থাকে, এই ব্রেন খোলা ব্রেন নিয়ে পিপিজের সুদের সবকিছু খুলি দাও, ঠিক আছে? এখন আপনাদের আমাদের থেকে একটা কথা, আমরা এটা চাই যে সাপোজ কিনা, এটা আপনারা তদন্ত করে দেখবেন। আপনাদের যে কোনো ব্যাপার আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ অতীতের মধ্যে। সকলকে ধন্যবাদ। সেই মামলাটা আসলে চাঁদাবাজির মামলা, এটা বাদীটাকে বা মামলাটাকে এনারা ভয় করতেছে যে আসলে এই মামলাটা আবার কোনোভাবে আপনাকে যদি এখন বলি সত্য ঘটনা সবগুলা বের করি, আপনি কি এখানে ছাড়াইতে পারবেন কিনা? ডিটিজেড কর্তৃপক্ষ যে আছে জিজ্ঞেস করেন, 2 লাখ টাকা চাঁদা দিয়ে আবার ক্যাশ আউট করছে, আমি আবার টেস্ট করার জন্য দিছি যে আপনি 5,000 টাকা পাঠাই দেন। এগুলো আমরা বলতে চাচ্ছি না, বললে পারলে আপনাকে আইনগতভাবে আপনাকে ছাড়তে পারবো না, আপনি এগুলো তুলেন না।